সুব্রত দা, মিষ্টি বৌদি আর ওদের মেয়ে টিনা, আর এইদিকে রুমি। তুমি এদের সম্পর্কগুলো জানা সত্ত্বেও সবটা চেপে গেছো। এই কথাটা আমি যদি এখন মাকে গিয়ে বলে দিই, তুমি আমার পা ধরে চাটলেও আমি তোমাকে ক্ষমা করব না দুষ্টু। শুধুমাত্র তোমার জন্য এই বাড়ির প্রত্যেকটা লোক আমাকে ঘৃণা করে। লাগছে। তোমাকে আমি প্রতিদিন তিল তিল করে মারবো দুষ্টু। তারপরে হাস মিটে গেলে এই বাড়ি থেকে জাস্ট ছুঁড়ে ফেলে দেবো। আচ্ছা রাজা, বাপি মাম্মার কাছে যাব, ওদের জন্য তো কিছু নিয়ে যাওয়া উচিত, তাই না? হ্যাঁ, বলো না কি নিয়ে যেতে চাও? ওই তো শাড়ি, জামা কাপড় আর মানুর জন্য যদি কিছু একটা নিয়ে যাই। একদম চিন্তা করো না, আমি বর্দাকে অলরেডি বলে দিয়েছি। বর্দা দুটো সুন্দর দেখতে শাড়ি আর বাপির জন্য একটা পায়জামা পাঞ্জাবি নিয়ে আসবে। ওকে? কিন্তু রাজা, তোমার তো অনেক খরচা হয়ে যাবে। না না, সে নয়, আমি বর্দাকে মাসে মাসে টাকা দিয়ে দেবো। এটা তুমি এখন বলছো, তখন সিচুয়েশন যদি যে সিচুয়েশনে হোক দুষ্টু, আমাদের মধ্যে যদি ঝগড়া হয় তাহলে আমি তোমায় বকবো, শাসন করবো, কিন্তু কোনো দিনও আমি তোমার নিজের থেকে দূরে যেতেই দেবো না, বুঝলে? দাও দাও বড় বৌমা, হ্যাঁ এনে ফেলেছে বাবা। বসো, একটু জল খাওয়া আগে। জল খাও। ও বাজারে কি জিনিসপত্রের দর, হাঙর দর। যা যা বলেছি সব মিলিয়ে এনেছো তো ঠিক করে? আরে সব এনেছি, শাকসবজি এনেছি। কালকে সকালবেলা রাজাকে দিয়ে ওই মাছ আর মাংসটা আনিয়ে নিয়ে। না, জলটা আগে খাও দেখি। দেখি তো সব এনেছি কিনা ঠিক মতো। হ্যাঁ, একটু শাকই আছে, না হ্যাঁ কুমড়ো টুমড়ো সব। ও ভালো কথা, দামি দামি শাড়িগুলো বেশ কম দামে পাওয়া যায়, বাইরে থেকে কিনতে গেলে তো। ও ভালো কথা, টিপু বিশাখাকে বলেছিল? হ্যাঁ রে বাবা, সব বলে দিয়েছি। কি বললো? আরে বিশাখা ভীষণ খুশি, এত খুশি হয়েছে বলছে এবছর বাপের বাড়ি যাবে না। শোন বাবা, আমি জানি যে তুই ও বাড়িতে যেতে চাস না, তোর পছন্দ হয় না, কিন্তু কি করবি বাবা, একটা সম্পর্ক যখন তৈরি হয়েছে সেটাকে তো মানিয়ে নিতে হবে, অস্বীকার তো করতে পারবি না, তাই না? হ্যাঁ, মাথা ঠান্ডা রাখবি, আর কোনো কথা কাটাকাটিতে যাবি না, একটু হেসে খেলে থাকবি, আনন্দ করবি, দেখবি সময় কেটে গেছে। আচ্ছা চল খেতে চল। তুমি যাও, আমি আসছি। খাবো না, আমি কিচ্ছু খাবো না। কতবার এক কথা বলছো, আমাকে বিরক্ত করবে না, কেন বিরক্ত করছো আমাকে? কিন্তু না খেলে তো সব খাবার নষ্ট হয়ে যাবে। হোক নষ্ট খাবার হোক। তুমি কি খাবে বলো, এক্ষুনি পুষ্প রেডি করে দেবে। আমি কিছু খাবো না, আমার শোনো আমাকে চাই, শোনো আমাকে এক্ষুনি চাই। উনি এক্ষুনি কি করে আসবেন? এবার খেয়ে নেবে, চলো। বললাম তো আমি খাবো না। দাদু ভাই, আমি তোমার কথা রাখবো বলেছি, চলো তুমি আমার কথা শোনো। আমি যাচ্ছি, এসো আমার সঙ্গে খেতে, এসো এসো। ন্যাকা, চলে যাওয়ার পর ভাবলাম বোঝাটা নামলো, এখন না, 3-4 দিন পর আবার ফিরে আসবে। অসহ্য। বাবা রোজই বাজার থেকে সেই একই কথা বলেন, বাজারের দাম বাড়ছে সেটা লোকজন দেখলে বোঝা যায় না। আজকে তুমি গেলে তুমিও তাই বললে। দুষ্টু কোথায় গো? আরে আমরাও তো দুষ্টুকেই খুঁজছি। শোন না, ও বোধহয় তোদের ঘরেই আছে, জানিস তো? গিয়ে দেখো, যদি রেডি হয়ে যায় তাহলে বলিস যে তাড়াতাড়ি করে যেন পুজোর জোগাড়টা করে ফেলে। মা কিন্তু ওকে ডাকছি। হ্যাঁ, মা ভুলে গেছে অনেকক্ষণ। দেখছি দাদা, এসে যদি দেখতাম যে তুমি এখনো রেডি হওনি তাহলে কিন্তু আমি খুব বকতাম। এই যে তুমি হাসলে, দেখো পুরো ঘরটা আলোয় ভরে গেল। আচ্ছা হয়েছে, এবার ছাড়ো, আমাকে পুজোর সব জোগাড় করতে হবে। ছাড়ো। ও রাজা, ভালো কথা, বড়দা বাপি মাম্মার জন্য জামা কাপড় দিয়ে গেছে, খুব ভালো হয়েছে, এখানে রাখা আছে, তুমি একটু দেখে নিও। হ্যাঁ আচ্ছা।